হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য লেকচার 2 নিয়ে আসছি। হ্যাঁ, সেই ওয়েলার্স ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন 4 নম্বর অঙ্কটা দেখেন। 4 নম্বরটা যদি এরকম থাকে তাহলে আমরা এটা সলিউশন করব। ইকুয়েশনটা এটাই হচ্ছে কচি ওয়েলার্স ফর্ম অফ লিনিয়ার। ডি স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার থাকবে, এটা দেখে বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এখানে সলিউশনে আমরা লেট লেট এক্স সমান ধরে নেবেন, টি টু দি পাওয়ার টি ধরে নেন। তাহলে এখানে দেখেন উভয় দিকে যদি লন নেন, এল এন নেন, তাহলে এখানে হবে টি, তাই তো? তাহলে এখানে দেখেন এক্স ডি এটার সমান আমরা লিখবো কার্সিভ ডিটা, যেখানে ওয়ার কার্সিভ ডিটা হচ্ছে 1 ডি বাই ডিটি। এটা আবার এখানে দেখেন এইরকম যদি থাকে তাহলে লিখবেন -1। এখন প্রশ্ন করেছিলেন যে স্যার তিনটা যদি থাকে তাহলে কি করবেন? যদি তিনটা থাকে তাহলে এরকম করে দিবেন, একটা কার্সিভ ডি দিবেন, তারপরে হচ্ছে কার্সিভ ডি -1, তারপরে হচ্ছে এখানে দিবেন 2। এটা এরকম আসবে, তাই না? তাহলে তিনটা এখানে নাই, আমরা অতএব ওটা বাতিল করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন এখানে তাহলে ডি স্কোয়ার মাইনাস এটা না, এটা দেখেন। তাহলে এখানে মানটা বসায় দেন, 1 নম্বর থেকে পাচ্ছি ওই যে এখানে। তাহলে এখানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডি, তারপরে এখানে হচ্ছে ডি -3, এইটা ওয়াই দেন। আর এখানে কত আছে? এক্স স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার করেন, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে ই টু দি পাওয়ার 2t, এটা হবে। আর এল এন এক্স মানে টি, এই যে এটা। ঠিক আছে, এটাকে একটু, তাহলে এখানে হচ্ছে কার্সিভ ডি স্কোয়ার -2d, এটা -3, ওয়াই ইজ ইকুয়াল টু, এটা আগেই থাক, এখানে টি দিয়ে দেন এটা। তাহলে এখানে দেখেন অক্সিলারি ইকুয়েশনটা কি? এই অক্সিলারি ইকুয়েশন ইজ, এখানে দিবেন হচ্ছে এম স্কোয়ার -2m -3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা সরাসরি এটা বাই ক্যালকুলেটর দিয়ে করে দেই। এম ইজ ইকুয়াল টু, দেখেন এখানে ক্যালকুলেটরের মধ্যে যাবেন, অন করবেন। দেখেন ক্যালকুলেটর, দেখেন অন করার পর মুডে যাবেন, মুডে দেখেন এখানে ইকুয়েশন আছে, 5 নম্বর কিতে চাপ দেন। তারপরে এখানে দেখেন দ্বিঘাত সমীকরণ একটা 3 নম্বরে আছে, 3 নম্বর দেন, 3 নম্বর দিলেন। এখন দেখেন এখানে এই এম স্কোয়ারের সহগ কত? 1 দিয়ে ইজ ইকুয়াল টু দেন, তারপরে -2 দিয়ে ইজ ইকুয়াল টু দেন, তারপরে হচ্ছে -3 দিয়ে ইজ ইকুয়াল টু দেন। ঠিক আছে, তারপরে এখানে সমান চিহ্ন দেওয়ার পর এখানে একটা 3 বের হয়েছে, তাহলে আমাদের এখানে 3 বের হয়েছে, তাই না? আর হচ্ছে আর একটা কি 3 এ মাইনাস লিখে দিচ্ছি 1 -1 আর হচ্ছে 3, এই যে -1 লিখলাম আর একটা হচ্ছে 3, এই যে বাই ক্যালকুলেটর লিখতে পারেন। এটা বাই ক্যালকুলেটর কত? এটা হচ্ছে আমার ইয়েটা ছিল হচ্ছে 900 ইএস। এটা হচ্ছে সেকেন্ড এডিশন এইটা বাই ক্যালকুলেটর, তাই না? তাহলে কনস্ট্যান্ট নেন ই, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস, এই যে -1, এখানে টি হবে, যেহেতু এখানে নিচেন হচ্ছে এটা কার্সিভ ডিটা হচ্ছে ডি বাই ডিটি, আর এখানে হচ্ছে নিবেন বি আর ই টু দি পাওয়ার 3t। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা যদি এটাকে ইনভার্স করি, মাইনাস করি, তাহলে এটা হবে তোমার এ, এরকম হবে, আর এখানে হবে বি কিউব এক্স কিউব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ বাই এক্স, আর এখানে হচ্ছে বি এক্স কিউব। ঠিক আছে, এটা সিএফ এর মান পাওয়া গেল, মানে কমপ্লিমেন্টারি ফাংশন। ঠিক আছে, তারপরে আমরা এখন বের করব হচ্ছে পিআই। উপরে যাই, পিআই সমান হচ্ছে আমাদের এই সমীকরণটা, এই যেটা দেখেন, এগুলা সব মিশে দেন,
ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 1 বাই এভাবে লিখবেন ডি স্কোয়ার মাইনাস 3। এটা এখন দেখেন এখানে 2t ইন্টু টি। এটা দেখেন এখানে সরাসরি যদি ডি এর মান 2 বসায় দেন তাহলে এখানে টি থাকা যাবে না। যখন এখানে টি আছে তখন এখানে ডি প্লাস 2 বসাতে হবে, ডি প্লাস 2। তাহলে চলো যাই ডি প্লাস 2 বসাই। তাহলে এখানে দেখেন আমরা এটার কাজ করে ফেলছি, এই জন্য আমরা এখানে নিয়ে আসবো। এখানে দেখেন 1 বাই, তাহলে এখানে হচ্ছে ডি প্লাস 2। এই ডি এর পরিবর্তে আমরা এখানে এর কারণে ডি প্লাস 2 বসাই দিব হোল স্কোয়ার, তারপরে মাইনাস 2, এখানে হচ্ছে ডি প্লাস 2 মাইনাস 3। এটা লিখলেন, আর এখানে টি থাকলো কিন্তু, তাই না? তাহলে এখানে একটু মিশাই দেই, এটা মিশাই দেই। এখন আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে, তাই না? ক্যালকুলেশনটা করেন। ই টু দি পাওয়ার 2t, এখানে ক্যালকুলেশন করেন। এখানে ক্যালকুলেশন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে ডি স্কোয়ার, এখানে সূত্রে 2 আর এখানে 2, 4 প্লাস 4 ডি প্লাস 2 দুগুণে 4, তারপর মাইনাস 2 ডি মাইনাস 4 মাইনাস 3 ইন্টু টি। দেখেন এখানে এই 4 প্লাস মাইনাসে কাটা, এখান থেকে বাদ দেন। তাহলে এখানে হচ্ছে ই টু দি পাওয়ার 2t, এখানে হচ্ছে 1 বাই, এখানে হচ্ছে ডি স্কোয়ার, তাই না? আর এখানে হচ্ছে প্লাস 2d, এই যে 4d থেকে 2d গেল, তাহলে প্লাস 2d মাইনাস 3, এখানে হচ্ছে টি। এই তো। এখন দেখেন এখানে কিছু কাজ আছে, এখানে টি কে করলে অবশ্যই এখানে সূত্র আসতে হবে। সূত্রটা দেখাই আমি, কেন করবেন এটা, তাই না? এখানে দেখেন আমরা একটু কাজ করে নিচ্ছি। ই টু দি পাওয়ার 2t, এখানে দেখেন মাইনাস 3 কমন নেন। দেখেন এখানে মাইনাস 3 যদি কমন নেন, মাইনাস 3 কমন নিলে এখানে প্লাস 1 হয়ে যাবে, আর এখানে মাইনাস, এটা আগে লিখবেন। দেখেন এখানে এইভাবে লিখবেন 2d প্লাস ডি স্কোয়ার বাই 3, এইটা ইন্টু টি। এটা এটা বুঝলেন কিনা? এটা কেন করব দেখেন, সূত্র দেখেন, সূত্র আছে এখানে। সূত্র হচ্ছে 1 মাইনাস ডি, এখানে মাইনাস যদি থাকে তাহলে আমরা এটা সরাসরি, মাইনাস থাকলে প্লাস লিখবেন সব। 1 প্লাস ডি প্লাস ডি স্কোয়ার প্লাস ডি কিউব প্লাস ডট 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 চলবে, তাই না? আর এটা যদি প্লাস থাকে তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তারপরে স্কোয়ারটা দেখাবো আসলেই। তাহলে এখানে দেখেন এখানে কমন নিয়ে নেন, মাইনাস ই টু দি পাওয়ার 2t বাই 3, এটা লিখলাম। আর এখানে হচ্ছে 1 মাইনাস 2d প্লাস ডি স্কোয়ার বাই 3, এখানে দেখেন পাওয়ার একটা মাইনাস দিবেন আর এখানে টি দিবেন। এটাকে ভাঙলে আমরা এরকম করে পাবো। আরেকটা লাইন এখানে করি, মাইনাস ই টু দি পাওয়ার 2t বাই 3, আর এখানে সূত্রে ভাঙলে আমরা দেখেন এখানে মাইনাস আছে, এই ফর্মে ফেলান। তাহলে এখানে কত হচ্ছে 1 1 প্লাস 1 প্লাস এখানে 2, এইটা এটা গোটাটাই ডি, গোটাটাই হচ্ছে ডি। তাহলে এখানে 3 দেন, আর দেওয়ার দরকার নাই, এখানে চলো এখানে টি। ঠিক আছে, আরেকটা লাইন নিচে করা যাবে কিনা? আচ্ছা চলেন যে, তাহলে এখানে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার 2t, এখানে হচ্ছে 3, এখানে দেখেন এই টির সঙ্গে এটা গুণ করে দেন, এখানে টি হবে। আর এখানে দেখেন এই অংশটা ডি মানে কি, ডিফারেন্সিয়েট করতে হবে টি কে, ডি বাই ডিটি। তাহলে এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র 2/3 পাবেন। এখানে ডি স্কোয়ার করলে তো 0 হয়ে যাবে, এটা দরকারই নাই। ডি স্কোয়ার বাই 3 কে এটাকে করলে দেখেন এখানে আমি আবার দেখাই, ডি স্কোয়ার এটা টি না, একবার করলে এটা তো 1 হবে, আবার সরি এটা হবে, আর এখানে এটা করলে একদম সরাসরি 0। এই জন্য ডি স্কোয়ারের টার্মটা আর নেওয়ার দরকার নেই এইটা। তাহলে উপরে চলেন যাই, উপরে দেখে আসি। এখানে দেখেন আমাদের মাইনাস 1/3টা এখানে বের করে নেন। এখানে বলবেন যে স্যার এটা কি হবে, তাহলে এটা ছিল কত 2t না, আর এখানে ছিল হচ্ছে ln x সমান হচ্ছে, সরি এখানে টি,
তাহলে টি। তাহলে এখানে দেখেন স্কোয়ার করেন, স্কোয়ার করলে এখানে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার লিখে দেন। তারপরে হচ্ছে এখানে টি মানে কি, টি মানে হচ্ছে ln x প্লাস 2/3। এটা কি ছিল, এটা ছিল পিআই। তাহলে আমাদের জেনারেল সলিউশনটা কি হচ্ছে, এগুলা তাহলে মিশে দেই। জেনারেল সলিউশন ইজ y দিয়ে দিবেন, y ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে CF প্লাস পিআই, তাই না? তাহলে এখানে এটা কত ছিল, a/x ছিল, a/x, আর এখানে প্লাস ছিল bx কিউব দেখে নেবেন। আর এখানে দিবেন মাইনাস 1/3 এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে ln x প্লাস 2/3। এটাই ছিল তোমার এই প্রশ্নের আনসার এটা। তাহলে এখানে অতএব y দিয়ে লিখে দেন। এটা ছিল তোমার এই প্রশ্নের আনসার। ইজি বসবেন, বসলেই হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে দেখেন, হ্যাঁ দেখেন 5 নম্বর অঙ্কটা দেখেন। 5 নম্বরটাতে একটু কন্ডিশন দিয়ে দিছি, ঠিক আছে? একই অঙ্কই আমি এই পর্যন্ত করে দিছি। এখানে এটা কচি অয়েলার্স এর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্স স্কোয়ার। এখানে ধরবেন, এখানে এক্স ইজ ইকুয়াল টু ইটি সমান যদি ধরেন তাহলে ln x সমান ইটি। উভয় দিকে যদি ln নেন তাহলে অবশ্যই এটিটা সামনে আসলে ln ই সমান হচ্ছে 1 হবে, তাহলে টি থেকে যাবে। তাহলে এখানে দেখেন এক্স ডি এটা সমান এটা লিখতে পারি, যেখানে ডি সমান হচ্ছে d/dt। তাহলে এটা হলে কি হবে, ডি ইন্টু ডি মাইনাস 1। তাহলে এটা গুণ করে দিচ্ছি, তারপরে বসাইছি, বসানোর পর অক্সিলারি ইকুয়েশন দেখেন এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। এখানে ডিটা হচ্ছে এ আর টুটা হচ্ছে বি, a মাইনাস বি হোল স্কোয়ার। এটা দেখেন ভাঙলে এটাই হবে। আর এখানে দেখেন 2t কেমন করে আসলো, এক্স স্কোয়ার, তাই না? এখানে স্কোয়ার করেন, স্কোয়ার করলে 2t, ই টু দি পাওয়ার 2t আর এক্স স্কোয়ার আসবে। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার সমান এটা লিখতে পারি। তাহলে অক্সিলারি ইকুয়েশন হচ্ছে m-2 হোল স্কোয়ার সমান 0 হলে m এর মান দুইটা বের হবে, সেটা একই হলে তোমার এখানে আসবে a প্লাস বি এক্স, d/dx হলে x, আর যদি এখানে d/dt হয় তাহলে t হবে ই টু দি পাওয়ার tt। এখানে t এর মান এখানে বসে দেন, ln x আর ই টু দি পাওয়ার 2t মানে এক্স স্কোয়ার। এটা থাকলো, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। এখানে রুট মানে মূলটা বের করে নিয়ে তুমি এখানে যেটা তৈরি করবেন সেটাই হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। এখন আমাদের পিআই দরকার, তাই না? তাহলে পিআইটা বের করি, পিআইটা এখান থেকে নিব, এই যে এটা, তাই না? পিআইটা কিভাবে আসে দেখেন, এখানে হচ্ছে এফডি এরকম থাকে, ওয়াই থাকে, আর এখানে কিউ এক্স সি ধরেন, তাহলে এখানে এটা দিয়ে এটা ভাগ হবে, তাই না? কিউ এক্স, এখানে হচ্ছে এফডি এরকম। তাহলে চলেন যাই উপরে দেখে আসি একটু, এটা থাক, দেখবেন d-2 হোল স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার 2t এটা। তাহলে এখানে দেখেন আপনি সরাসরি এখানে 2 বসালে 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা কেস ফেল। তাহলে এবার 2 নম্বর কেস লেখান, এখানে হচ্ছে কত দিবেন, ই টু দি পাওয়ার 2t দেন, আর এখানে d এর পরিবর্তে বসাবেন হচ্ছে d প্লাস 2 মাইনাস 2, এখানে হোল স্কোয়ার দেন, আর এখানে তাহলে কত থাকবে, এখানে 1 থাকবে, তাহলে 2 কাটা। তাহলে এখানে কত হচ্ছে, ই টু দি পাওয়ার 2t, এখানে হচ্ছে 1/d স্কোয়ার, এখানে 1 দেন। তাহলে এটা কি ইন্টিগ্রেশন, দুইবার ইন্টিগ্রেশন, 1 কে দুইবার ইন্টিগ্রেশন করবো, তাই না? তাহলে এখানে দেখেন হবে টি টু দি পাওয়ার 2t, একবার করলে হবে টি, এটা হবে একবার করলেন মানে কি একটা কমে গেল ডি, আবার করেন, আবার হচ্ছে এই টু দি পাওয়ার 2t, আর এটাকে করলে হবে টি স্কোয়ার বাই 2। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি, ই টু দি পাওয়ার 2t লেখেন, হাফটা সামনে নেন, আর এখানে হচ্ছে এটার মান কত বসায় দেন, এক্স স্কোয়ার, আর টি স্কোয়ার মানে ln x তার উপর স্কোয়ার।
এটা ঠিক আছে। এখন যদি বলেন যে না বুঝতে পারিনি, এক্স সমান ইটি, তাই না? আবার এখানে এল এন এক্স সমান কত? টি। তাহলে দেখেন এখানে স্কোয়ার করেন, স্কোয়ার করলে এক্স স্কোয়ার, আর এখানে টি স্কোয়ার মানে এল এন এক্স এর উপর স্কোয়ার। এইটা হলো। তাহলে আমরা জেনারেল সলিউশনটা লিখবো। জেনারেল সলিউশন দেখেন, দা জেনারেল সলিউশন, তাই না? দ্য জেনারেল solution is y complementary function plus কি এটা পার্টিকুলার ইন্টিগ্রাল, তাই তো? তাহলে এখানে আমরা পাইছি, এটা লিখবেন, এটা লেখেন a প্লাস বি এল এন এক্স, এটা এটা হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে দেন, আর এইটা হচ্ছে হাফ হাফ এক্স স্কোয়ার এল এন এক্স হোল স্কোয়ার। এটা এটা আমাদের যেহেতু কন্ডিশন দেওয়া আছে, এই জন্য এটাকে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখেন। 2 নম্বর সমীকরণ দিলাম, তাই না? তারপরে নেক্সট দেখেন, এটা মিশে দিলাম। এটা দেখেন, এখানে দেখেন 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই কন্ডিশনটা যদি দেওয়া থাকে, তাহলে y সমান যখন 0 হবে তখন x এর মানটা হবে 1। এটা বসাই, এখানে y এর মান কত? 0 বসান, y এর মান এখানে 0 বসাই দিলাম, তাই না? এখানে দেখেন a থাকবে, আর এখানে হচ্ছে b। এখানে দেখেন ln1 মানে 0, ln1 মানে 0 আমি লিখে দিচ্ছি পরে। আর x এর মান হচ্ছে 1, 1 এর উপর স্কোয়ার দিয়ে দেন, প্লাস হাফ 1 এর উপর স্কোয়ার, আর ln x 1। আচ্ছা দেন একবার এইটা। তাহলে এখানে দেখেন আমরা শুধু পাচ্ছি a, শুধু কত পাচ্ছি a, আর এখানে দেখেন এটা গোটাটাই 0। তাহলে এখানে 0, আর এখানে হাফ, এটাও 0। তাহলে অতএব a সমান কত পাইলাম? 0 রাখেন। আবার এগেইন আমাদের কন্ডিশন দেওয়া ছিল y সমান স্কোয়ার, তাই না? তাহলে এখানে দেখেন দ্যাট ইজ y সমান যদি স্কোয়ার হয়, কখন? যখন x ইজ ইকুয়াল টু ই হবে। এটা আবার 1 নম্বর সমীকরণে বসান। 1 নম্বর সমীকরণ থেকে পাই, দেখেন এখানে y এর মান কত বসাবেন? স্কোয়ার, তাই না? এখানে বসান, তারপরে a এর মান তো কোনো কিছু নাই, a বের করেন। এখানে কত? b, এটা কত? b এর সঙ্গে x এর মান হচ্ছে ই, ln ই, এটা দিলেন। তারপরে এক্স স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার, এই দেখেন এখানে দেখেন স্কোয়ার। আচ্ছা রাখেন, তারপরে এখানে দেখেন প্লাস হাফ হাফ, এখানে স্কোয়ার স্কোয়ার দেন, আর এখানে হচ্ছে ln ই দেন, তারপরে হচ্ছে এর উপর স্কোয়ার দেন। বুঝছেন কিনা? আমি এইভাবে বসালাম। এখন দেখেন এখানে আমরা এটা সমান কত পাই? 1, এর মান তো 0, তাহলে এখানে স্কোয়ার, এখানে এর মান কিন্তু 0 বসাই দেন, আর এখানে হচ্ছে b এর মান হচ্ছে নাই, এখানে স্কোয়ার থাক, এখানে প্লাস, এটা 1, 1 এর উপর স্কোয়ার, তাহলে এখানে থাকবে কত? হাফ হাফ স্কোয়ার লিখে দিবেন, যেহেতু ln ই সমান হচ্ছে 1 আর ln1 সমান হচ্ছে 0। এই দুইটা জিনিস সেখানে জানতে হবে, না জানলে হবে না। ঠিক আছে, তাহলে একটু উপরে যাই। আবার এখানে দেখেন, তাহলে স্কোয়ার স্কোয়ার বাতিল করে দিলাম উভয় দিক থেকে, তাহলে এখানে থাকলো 1, এখানে থাকলো হচ্ছে b, আর এখানে থাকলো হাফ, তাই না? তাহলে এখানে দেখেন b থেকে b বাদ দিলে আমরা পাবো b এর মান কত পাবো? b সমান পাবো হাফ হাফ। এখানে 1 থেকে হাফ বাদ দিলে হাফই থাকে, তাহলে b এর মান হাফ, আর এর মান কত পাইছেন? 0। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে আমরা a আর b এর মান এইভাবে লিখতে পারেন, পুটিং দ্য ভ্যালু অফ a and b, a ও b এর মান 2 নম্বরে বসিয়ে। তাহলে এখানে দেখেন 2 নম্বর হচ্ছে y এর মান তো দরকার নাই, এটা থাকবেই। তাহলে অতএব y ইজ ইকুয়াল টু আমরা পাবো a এর মান 0, এর মান 0 প্লাস b এর মান কত পাইছেন? হাফ হাফ ln x, এটা
তারপরে হচ্ছে এক্স স্কোয়ার ঠিক থাকবে। আর এখানে তো কোনো কিছু নাই, এ আর বিটা এখানেই আছে খালি শুধু, তাই না? তাহলে এখানে প্লাস দেন হাফ এক্স স্কোয়ার, এখানে ln x হোল স্কোয়ার, এটা। তাহলে এখানে দেখেন একটু কমন টমন নিতে পারি নাকি? কমন যদি নেই তাহলে এখানে হয়ে যাবে, দেখেন একটু কমন। আচ্ছা সাইজ করে লিখি, হ্যাঁ, y ইজ ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার, এখানে দেখেন এখানে হচ্ছে হাফ, আচ্ছা লেখেন হাফ এক্স স্কোয়ার ln x, এখানে ln x একটা কমন নিয়ে নেন, এখানে একটা এখানে দুইটা, তাহলে একটা থাকলো। তাহলে হাফ এক্স স্কোয়ার, সরি এখানে এক্স স্কোয়ার হবে। তাহলে অতএব এইভাবে লিখতে পারেন y ইজ ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার, এখানে দেখেন 1, এখানে দেখেন ln x, আর এখানে ln x, এটাই, এটা ছাড়া আর কোনো কিছু নাই, তাই না? তাহলে এখানে হচ্ছে হাফ এক্স স্কোয়ার 1 প্লাস ln x, তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে এটাই। তাহলে এই কটা অঙ্ক দিলাম, হ্যাঁ, তাহলে এটার আনসার হচ্ছে এটাই। কন্ডিশন দেওয়া ছিল, এই জন্য তোমাদের এ আর বি এর মানটা অপসারণ করার একটা বুদ্ধি দেওয়া হয়েছে এখানে, সেভাবে করে নেবেন। ঠিক আছে, ঠিক আছে, এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।